বন্যাক্রান্তদের আশ্রয় শিবিরে ৬৫টি পরিবারের মোট ৩২৮ জন বন্যাক্রান্তের ভাগ্যে জুটল এক প্যাকেট চাল। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জিরিঘাট গ্রাম পঞ্চায়েতে। এই বাগানের এলপি স্কুলে আশ্রয় নিয়েছিলেন বন্যাক্রান্ত বহু পরিবার। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বরাক সহ চিরি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে বন্যায়। এর থেকে বাদ যায়নি বন্যার জিরিঘাট এলাকার নন্দনকানন চা বাগানও। চিরি নদীর বর্ধিত জল নন্দনকানন চা বাগান এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে প্রবেশ করে বসতবাড়ি ডুবিয়ে ফেলেছে। আশ্রয়হীন হয়ে ৬৫টি পরিবার আশ্রয় নিয়েছেন সরকার নির্ধারিত নন্দনকানন চা বাগানের এলপি স্কুলের বন্যাক্রান্ত আশ্রয় শিবিরে। উল্লেখ্য, বেশ কয়েকজন বন্যাক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছেন নিজ নিজ আত্মীয়র বাড়িতে। গত দুদিন ধরে নন্দনকানন চা বাগান এলাকার বন্যাক্রান্ত শিবিরে প্রায় ৬৫টি পরিবার আশ্রয় নিয়েছেন। আশ্রয় শিবিরে রয়েছেন গর্ভবতী মহিলা, শিশু সহ বৃদ্ধ পুরুষ মহিলারাও। শুক্রবার সাংবাদিকরা আশ্রয় শিবিরে গিয়ে উপস্থিত হলে বন্যাক্রান্ত ব্যক্তিরা অভিযোগ করে বলেন, গত দুদিন থেকে তারা আশ্রয় শিবিরে আছেন, কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুর 1টা পর্যন্ত এসে পৌঁছয়নি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে ৬৫টি পরিবারে প্রায় ৩২৮ জন ব্যক্তির জন্য ত্রাণ সামগ্রী এসেছে। 1 প্যাকেট চাল, 1 প্যাকেট ডাল, 20 কেজি নুন, কয়েক লিটার সরিষার তেল, কয়েক প্যাকেট মোমবাতি। এতটুকু সামগ্রী দিয়ে নিজের দায়িত্ব সারল লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন। জনসাধারণরা আরও বলেন, এতটুকু খাদ্য সামগ্রী দিয়ে ওনারা কি করবেন, তাই ওনারা এই ত্রাণ সামগ্রী নিতে রাজি হননি। তারা নিজ নিজ টাকায় খাদ্য সামগ্রী ক্রয় করে খাচ্ছেন। এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কয়েকজন কর্মকর্তা ছাড়া কেউ খবর নিতে আসেননি তাদের। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকজন কর্মী এসে উপস্থিত হয়েছেন উক্ত শিবিরে। এছাড়া আর কোনো কিছু সুবিধা পাননি বলে অভিযোগ করেন শরণার্থীরা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশ, বন্যাক্রান্তের ত্রাণ সামগ্রী দিতে কোনো ধরনের অবহেলা চলবে না। তাহলে কি লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারিকে তোয়াক্কা করে না? এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার নন্দনকানন চা বাগান স্কুলের শরণার্থীদের। এ বিষয়ে সাংবাদিকরা চক্রাধিকারীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইতিমধ্যেই সামগ্রী পাঠানো হয়েছে, অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে তারা ত্রাণ সামগ্রী। গতকাল গভীর রাত হওয়ায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারেননি বলে জানান চক্রাধিকারী। এখন প্রশ্ন উঠছে, সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী প্রদানের জন্য, তাহলে কেন লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন গাফিলতি করছে? কোন বিবেকে ৩২৮ জনের পরিবর্তে 50 কেজি চাল ত্রাণ সামগ্রী দেওয়া হলো? এই নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে বন্যাক্রান্ত শিবিরে আশ্রয় নেওয়া জনসাধারণের মধ্যে। আপনি এই স্কুলের প্রধান শিক্ষক এবং এটাকে আপনার স্কুলকে সরকারিভাবে এখানে ত্রাণ শিবির করা হয়েছে। এখন পর্যন্ত এখানে কত পরিবার এসে উপস্থিত হয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কি কি ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেই সম্পর্কে কিছু তথ্য তুলে দেবেন। আমি গতকাল সকাল থেকে এখানে বসেছিলাম স্কুলে, তো একটা ফ্যামিলি করে বাড়তে সন্ধ্যার পর্যন্ত মোটামুটি 65 ফ্যামিলি এখানে এসেছে। তো পরিবারের সবাইকে জায়গা দেওয়া আমার মুশকিল হয়েছিল। প্রত্যেকটা ক্লাসরুম বা বিভিন্ন রুম আমার আছে, সবগুলো মোটামুটি ফুলফিল হয়ে গেছে। এমনকি বারান্দায়, রাত্রে তো বারান্দায় বিছানা করে সবাই শুয়েছে এখানে। খুব কষ্ট হয়েছে সবার। এরপর দেখা গেছে যে বিভিন্ন, আমার একটা মাঝের গ্রাম বলে একটা জায়গা আছে আমার স্কুল এলাকার মধ্যে পড়ে, সেই জায়গার লোকগুলো সবাই এখানে আসতে পারেনি জলের জন্য, তো তারা উঁচু জায়গায় সবাই আশ্রয় নিয়েছিল। কাল টোটাল প্রায় 105 ফ্যামিলি জলের তলায় ছিল। এখন সরকার থেকে যে খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী এসেছে, সেটা কি এখানের যে যতটুকু প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় মতো এসেছে কি? না, প্রয়োজন মতো একেবারেই আসে নাই। যে কালকে যে খাদ্য সামগ্রী এখানে রাত্রে 12টার সময় এসে পৌঁছলো এবং আধা রাস্তায় আমি সমঝেছি জল ছিল, অনেক রাস্তার মধ্যে জল ছিল, আমি সেখানে সমঝে নিয়েছি রাস্তার মধ্যে। এর মধ্যে ছিল শুধুমাত্র 1 প্যাকেট চাল, 1 প্যাকেট ডাল আর 20 লিটার মাস্টার্ড অয়েল ছিল 20 লিটার, আর সঙ্গে ছিল লবণ 20 কেজি আর ক্যান্ডেল ছিল 20 প্যাকেট। ওটাই আমি সমঝে নিয়েছি কাল, অতটাই। আর এখানে ডিস্ট্রিবিউশন করা হয় নাই, মানে কেউ এটা গ্রহণ করে নাই। এত ফ্যামিলির মধ্যে কীভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করবো? সবাই বলছে আমরা নেবই না, বলছে আরও মাল আসুক তো একসঙ্গে বাটা হবে।
রাখা হয়েছে এখানে। আপনার সামনেই দেখবেন বারান্দার মধ্যে সব রাখা আছে।